নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনা করেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল। উপাসক কালকে এটা এমনি পুরো পড়ে ফেলছিলেন, কেউ যদি পড়ে থাকেন এমনি সারাংশটা বলে ফেলেন। কেউ পড়ে নাই মনে হয় না? মনে হয় কেউ পড়ে নাই। এটা পড়লে ভালো হবে। এটা মাত্র অনেক পেজ, 220 পেজ না 21 পেজ। আমি একটু করে দেখলাম সূত্র। হ্যাঁ, ওইখানে গিয়ে ও বিশেষ করছে আর আগ পর্যন্ত করে নাই। এর আগের উদাহরণগুলো করা উচিত না। ঠিক আছে, তাইলে পড়ি আমরা। সুকুমার ফরো নাকি সমস্যা ফরন না সার্থক কানা দেখি কি হটা লাগিয়ে না বালা ছিল সাই নইলে কি ফিরতে ফিরতে চলে ফিরতে না কেউ ফিরতে চলে পরিবার একটু আছে কি না 425 নাম্বার তো কত নাম্বার? 425। 425 কি নাম্বার? 9 18 নাম্বার না 425 করে বেড়ে তুমি বলরা। আচ্ছা কি হয় তো না আর কত 425 না তুমি আফরু দে ওই যে পায়েসি সূত্র আর কত 425 তো তোমার তো আর কো পহলে তো নৈতিক या तो नैतिक जब एक नंबर तो शुरू হয়েছি নৈতিক আর কি। আচ্ছা প্রত্যেক সূত্র বেগুন না এক যুগের সূত্র মানে এক নাম্বার তো শুরু হয়নি, 10 নাম্বার ইয়া পাইছি সূত্র এটা এত নাম্বার শেষ হই আর কি লিখে। আচ্ছা আচ্ছা ফুল তরিকা কে বিদ্যু না আশা করি। আচ্ছা 8 নম্বর ফিল্ম আর কি হয়। শ্রদ্ধেয় কাশ্যপ যাহাই বলুন এই বিষয়ে আমার এই মত, পরলোক নাই, উপপাতিক সত্য নাই, সুকৃত দুষ্কৃতি ফল নাই। হে রাজপুত্র, এমন কোন প্রমাণ আছে কি যাহার বলে আপনি কহিতেছেন উহাদের অস্তিত্ব নাই? প্রমাণ আছে। কিরূপ প্রমাণ? হে কাশ্যপ, মনে করুন আমার পুরুষগণ চোর ধৃত করিয়া আমার সম্মুখে উপস্থিত করিল এবং কহিল, দেব এই ব্যক্তি চোর পাপকারী, আপনার যেরূপ ইচ্ছা ইহার দণ্ড বিধান করুন। আমি তাহাদের কহিলাম, ইহার শল্ক চর্ম মাংস স্নায়ু অস্থি মজ্জা ছিন্ন ভিন্ন করিয়া ইয়াকে বধ কর। সাউন্ডটা বন্ধ করেন স্যার। আচ্ছা, তাহারা আমার আদেশ পালন করিল। যখন চোর অর্ধমৃত হইল তখন আমি তাহাদের কহিলাম, ইহাকে ঊর্ধ্বমুখী হইয়া শায়িত কর, যাহাতে আমরা উহার আত্মার বহির্গমন দেখিতে পাই। তাহারা সেরূপই করিল, কিন্তু আমরা তাহার আত্মার বহির্গমন দেখিলাম না। এটা বলতেছে না ওই। আচ্ছা, উহাকে অধমুখী হইয়া শায়িত করো। সঙ্গে সঙ্গে একটা উদাহরণ, এগুলো রাজার উদাহরণ, বান্তের উদাহরণ একটা একটা বলে বলে চলে যাবেন।
হুম। আমি তাদের কইলাম, ওকে অর্ধমুখী হইয়া শায়িত করো, পার্শ্ব পরিশায়িত করো, অপর পাশের উপর স্থাপিত করো, ঊর্ধ্ব করিয়া স্থাপিত করো, বাকিগুলো একই। হ্যাঁ, অদূষির করিয়া স্থাপিত করো, হস্ত দ্বারা প্রহার করো, মৃৎপিণ্ড নিক্ষেপে আঘাত করো, দণ্ডাঘাত করো, অস্ত্রাঘাত করো, পার্শ্ব হইতে পার্শ্বন্তরে সর্বপ্রকারে সঞ্চালিত করো, যাহাতে আমরা তাহার আত্মার বহির্গমন দেখিতে পাই। তাহারা সেই রূপই করিল, কিন্তু আমরা তার আত্মার বহির্গমন দেখিলাম না। তাহার সেই চক্ষুই আছে, রূপাদিও রহিয়াছে, কিন্তু ওই চক্ষু রূপাদি দর্শন করে না, কারণ সে মারা গিয়েছে। তাহার শ্রোত্র বিদ্যমান, শব্দ বিদ্যমান, তথাপি সে শ্রবণ করে না। তার নাসিকা রহিয়াছে, গন্ধও রহিয়াছে, কিন্তু সে ঘ্রাণ অনুভব করে না। তার জিহ্বা রহিয়াছে, রসও রহিয়াছে, কিন্তু সে রস আস্বাদন করে না। তার কায়ও রহিয়াছে, স্পষ্ট রহিয়াছে, কিন্তু স্পর্শ নাই। এই প্রমাণের দ্বারা আমি বুঝিতে পারি পরলোক নাই, উপপাদিক শর্ত নাই, সুকৃত দুষ্কৃতি ফল নাই। আচ্ছা, এটা রাজা বুঝাইতেছেন না? তাহলে হে রাজপুত্র, একটি উপমা দিতেছি। উপমা দ্বারাও কোন কোন বিজ্ঞ ব্যক্তি কথিত বাক্যের অর্থ জানিতে পারেন। হে রাজন্য, পূর্বকালে জনৈক শঙ্খ নিনাদক শঙ্খ হস্তে সীমান্ত জনপদে গমন করিয়াছিল। সে এক গ্রামে উপনীত হইয়া গ্রামাভ্যন্তরে দণ্ডায়মান হইয়া 3 বার শঙ্খধ্বনি করিয়া শঙ্খ ভূমিতে নিক্ষেপ পূর্বক এক প্রান্তে উপবেশন করিল। তখন জনপদবাসী মনুষ্যগণ চিন্তা করিল, এই রমণীয়, কমনীয়, মধুর, মনোহর, মুগ্ধকর শব্দ কিসের? তাহারা একত্রিত হইয়া শঙ্খ নিনাদককে জিজ্ঞাসা করিল। সে উত্তর করিল, এই শব্দ, এই রমণীয়, কমনীয়, মধুর, মনোহর, মুগ্ধকর শব্দ মনুষ্যগণ যাকে শঙ্খ কহে, সেই শঙ্কের। তাহারা শঙ্খটিকে উদ্ধমুখ করিয়া স্থাপিত করিয়া কহিল, হে শঙ্খ, বাজো বাজো, কিন্তু শঙ্খ শব্দ করিল না। তাহারা শঙ্খকে অধমুখ করিয়া স্থাপন করিয়া পার্শ্ব পরিশায়িত করিয়া একইভাবে, যেটা একটা জড় পদার্থ কেমনে বাজবে সেটাই, অপর পার্শ্বের উপর স্থাপিত করিয়া, ঊর্ধ্ব করে স্থাপিত করিয়া, অধশীল করিয়া স্থাপিত করিয়া, হস্ত দ্বারা প্রহার করিয়া, মৃৎপিণ্ড নিক্ষেপ আঘাত করিয়া, দণ্ডাঘাত করিয়া, অস্ত্রাঘাত করিয়া, পার্শ্ব হইতে পার্শ্বান্তরে সর্বপ্রকারে সঞ্চালিত করিয়া কহিল, হে শঙ্খ, বাজো বাজো, কিন্তু শঙ্খ শব্দ করিল না। হে রাজপুত্র, তখন সেই শঙ্খ নিনাদক এইরূপ চিন্তা করিল, এই সকল সীমান্তবাসী মনুষ্যগণ কি নির্বোধ? এটা বানতে বলছে নাকি? বলছে কি, হে রাজপুত্র, তখন সেই শঙ্খ নিনাদক এইরূপ চিন্তা করিল, এই সকল সীমান্তবাসী মনুষ্যগণ কি নির্বোধ? তারা কেন এইরূপ অবিবেচকের ন্যায় শঙ্খ শব্দের সন্ধান করিতেছে? ঠিক তো, সে তাহাদের সম্মুখে শঙ্খটি গ্রহণ করে 3 বার উহা বাজাইয়া শঙ্খ সহ প্রস্থান করিল। হে রাজন্য, তখন সীমান্তবাসীগণ এইরূপ চিন্তা করিল, শঙ্খ যখন মনুষ্য, ব্যায়াম এবং বায়ু সহগত হয় তখনই উহা শব্দ করে, কিন্তু যখন ওই শঙ্খ মনুষ্য, ব্যায়াম এবং বায়ু সহগত না হয় তখন উহা শব্দ করে না। এইটুকু বুঝতে পারছো সবাই, আশা করি না? এখানে কি বলতে চাচ্ছে? হ্যাঁ, এখানে কি বোঝাতে চাইছে আর কি? হ্যাঁ, তারপরে গেলে ঠিক আছে, না বুঝলে হই মনে। হ্যাঁ, হে রাজন্য, এই রূপে এই দেহ যখন আয়ু, উষ্মা এবং বিজ্ঞান সহগত হয় তখনই উহা গমনাগমন করে, দণ্ডায়মান হয়, উপবেশন করে, শয়ন করে, চক্ষু দ্বারা রূপ দর্শন করে, শ্রোত্র দ্বারা শব্দ শ্রবণ করে, নাসিকা দ্বারা গন্ধ আঘ্রাণ করে, জিহ্বা দ্বারা রস আস্বাদন করে, কায় দ্বারা স্পর্শ করে, মন দ্বারা ধর্ম অবগত হয়। কিন্তু যখন উহা উক্ত 3 বস্তুর সহিত যুক্ত না হয় তখন উহা ওই সকল ক্রিয়া কোনটি সম্পাদন করিতে পারে না। এই প্রমাণের দ্বারাও হে রাজন্য, আপনার গ্রহণ করা উচিত যে পরলোক আছে, উপপাতিক শর্ত আছে, সুকৃতি ও দুষ্কৃতির ফল আছে।
এখন মনে হয় বিশ্বাস করবে নাকি? তাও করবে না। শ্রদ্ধেয় কাশ্যপ যাহাই বলুন, এই বিষয়ে আমার এই মত, পরলোক নাই। আচ্ছা, এটা পরে রাসনায় লাভ নাই না, এটা পড়লে বার হয়। আচ্ছা, এমন কোন প্রমাণ আছে কি যাহার বলে আপনি কহিতেছেন উহাদের অস্তিত্ব নাই? প্রমাণ আছে, কিরূপ প্রমাণ? হে কাশ্যপ, মনে করুন, আমার পুরুষগণ চোর ধৃত করি আমাকে আমার সম্মুখে উপস্থিত করিল এবং কহিল, দেব এই ব্যক্তি চোর পাপকারী, আপনি যেরূপ ইচ্ছা ইহার দণ্ড বিধান করুন। আমি তাদের কহিলাম, ইহা স্বর্গ উন্মোচন করো, যাহাতে আমরা তাহার উহার আত্মাকে, আছে ও এখন আত্মা এখন রয়ে গেছে না, উহার আত্মাকে দেখিতে পাই। তাহারা আমার আদেশ পালন করিল, কিন্তু আমরা তাহার আত্মাকে দেখিলাম না। আমি তাদের কহিলাম, এখন ইহার চর্ম উন্মোচন করো। আগের গুলো তো সেম মনে হচ্ছে, এটা যাহাতে আমরা তাহার আত্মা দেখিতে পাই। তাহার আমার আদেশ পালন করিল, কিন্তু আমরা তাহার আত্মা দেখিলাম না। এই প্রমাণের দ্বারাও আমি বুঝিতে পারি পরলোক নাই, উপবাদিক সত্য নাই, সুকৃত দুষ্কৃতির ফল নাই। আচ্ছা, তাহলে হে রাজপুত্র, একটু উপমা দিতেছি, উপমা দ্বারাও কোন বিজ্ঞ ব্যক্তি কথিত বাক্যের অর্থ জানিতে পারেন। হে রাজপুত্র, পূর্বকালে এক অগ্নি পূজক জটিল অরণ্য প্রদেশে পণ্য কুটিরে বাস করিত। এই সময় বণিকগণের এক শাক্ত এক গ্রাম হইতে গ্রামান্তরে গমন করিতেছিল। এখানে শাক্ত একটা মানুষের নাম নাকি? ওই শাক্ত অগ্নি পূজক জটিলের আশ্রমের নিকটে এক রাত্রি বাস করিয়া চলিয়া গেল। রাজন্য তখন অগ্নি পূজক জটিল চিন্তা করিল, আমি শাক্ত শিবিরে গমন করিব, সেখানে কিঞ্চিত প্রয়োজনীয় দ্রব্য লাভ করা সম্ভব হইবে। আচ্ছা, এটা বন আর কি না, ব্রাহ্মণ যারা ওই পূজা করে, এটা যাও। অতঃপর জটিল প্রত্যুষে উত্থান করিয়া স্বার্থ শিবিরে গমন করিল এবং তথায় দেখিল একটি ললিত শিশু পরিত্যক্ত অবস্থায় উত্থান হইয়া শয়ন করিয়া আছে। ইহা দেখিয়া সে চিন্তা করিল, আমি যদি কোনো মনুষ্যকে আমার সম্মুখে মরিয়া যাইতে দিই, তাহলে ও আমার পক্ষে অশোভন হইবে। আমি এই শিশুকে আশ্রমে লইয়া গিয়া সযত্নে ইহার পোষণ ও পালনের বিধান করিব। এইরূপে সেই জটিল শিশুটিকে আশ্রমে লইয়া গিয়া সযত্নে তাহাকে পুষ্ট প্রতিপালিত করিল। শিশুটি যখন 10 অথবা 12 বর্ষে পদার্পণ করিল, তখন জটিলে কোনো কার্যপরক্ষে জনপদে যাইবার প্রয়োজন হইল। তখন সে শিশুকে এরূপ কহিল, বৎস, আমি জনপদে যাইতে ইচ্ছা করি, তুমি অগ্নির পরিচর্যা করিবে, অগ্নি নির্বাপিত হইতে দিবে না। যদি অগ্নি নির্বাপিত হয়, তাহলে এই কুঠার, এই সকল কাষ্ঠ এই অরণ্যে রহিল, অগ্নি উৎপাদন পূর্বক উহার পরিচর্যা করিবে। অগ্নিটা পূজা করে। জটিল বালকটিকে এইরূপ নির্দেশ দিয়া জনপদে গমন করিল। বালকের ক্রীড়াত অবস্থায় অগ্নি নির্বাপিত হইল। তখন বালক চিন্তা করিল, পিতা আমাকে কহিয়াছেন, বৎস, অগ্নির পরিচর্যা করিবে, অগ্নি নির্বাপিত হইতে দিবে না। যদি অগ্নি নির্বাপিত হয়, তাহলে এই কুঠার, এই সকল কাষ্ঠ এই অরণ্যে রহিল, অগ্নি উৎপাদন পূর্বক উহার পরিচর্যা করিবে। অতএব আমি অগ্নি উৎপাদন পূর্বক উহার পরিচর্যা করিব। তৎপরে বালকটি কুঠা দ্বারা অরণ্যে বিদীর্ণ করিতে লাগিল। সে মনে করিয়াছিল, এইরূপে আমি অগ্নি লাভ করিব। কিন্তু সে সফল হইল না। অরণ্যকে 2, 3, 4 অরণ্য কি? আগুন, লাকড়ি? আগুন। 2, 3, 4, 5, 10 শতভাগে বিদীর্ণ করিল, খণ্ড খণ্ড করিল। পরে ওই সকল উদুকুলি চূর্ণ করিয়া বায়ুতে উড়াইল। সে মনে করিয়াছিল, আমি রূপেই অগ্নি লাভ করিব, কিন্তু অগ্নির উৎপত্তি হইল না। অরণ্য থেকে আগুনকে কেমনে টুকরা? অরণ্য বলতে এটা মনে হয় আগুন জ্বালানি যে কোনো জিনিস আর কি, আগুন হ্যাঁ, জ্বালানির জিনিস, লাকড়ি। হ্যাঁ, লাকড়ি হবে যে। হ্যাঁ, লাকড়ি। কিন্তু অগ্নির উৎপত্তি হইল না। তদনন্তর জটিল জনপদে কর্ম সম্পাদনান্তে আশ্রমে প্রত্যাবর্তন পূর্বক বালককে জিজ্ঞাসা করে, বৎস, অগ্নি নির্বাপিত হয় নাই তো? পিতা, যখন আমি ক্রীড়াত ছিলাম, তখন অগ্নি নির্বাপিত হইয়াছিল। তখন আপনি আমাকে নিজে নির্দেশ দিয়াছিলেন, উহা স্মরণ করিয়া আমি নির্দেশ অনুসারে অগ্নি প্রজ্বলিত করিতে যত্নবান হইয়াছিলাম। আমি কুঠার দ্বারা অরণি শততা বিদীর্ণ করিয়া, খণ্ডিত বিখণ্ডিত করিয়া, উদুকুলে চূর্ণ করিয়া বায়ুতে উড়িয়াছিলাম। আমি মনে করিয়াছিলাম,
এইরূপেই অগ্নি উৎপন্ন হইবে, কিন্তু আমি সফল হই নাই। তখন সেই জটিল মনে এই চিন্তার উদয় হইল, এই বালক কি নির্বোধ ও জ্ঞানহীন, কেন সে এইরূপ মূলের ন্যায় অগ্নির অনুসন্ধান করিবে? জটিল বালকের সম্মুখে অগ্নি লইয়া অগ্নি উৎপাদন পূর্বক বালককে কহিল, বৎস, এইরূপেই অগ্নি উৎপাদন করিতে হয়। তোমার ন্যায় নির্বোধ জ্ঞানহীন যে রূপে অগ্নির অন্বেষণ করে সে রূপে নয়। হে রাজপুত্র, এই রূপেই আপনি নির্বোধ জ্ঞানহীনের ন্যায় পরলোকের অন্বেষণ করিতেছেন। হে রাজন্য, এই পাপদৃষ্টি পরিত্যাগ করুন, উহা যেন দীর্ঘকাল আপনার দুঃখ দুর্দশার কারণ না হয়। ও আচ্ছা। এখন বকা দিয়েছে একটু। উম, শ্রদ্ধেয় কাশ্যপ, আপনি এইরূপ কহিলেও ওই পাপদৃষ্টি বর্জন করা আমার পক্ষে সম্ভব নয়। কৌশলাস প্রসেনজিৎ এবং বৈদেশিক রাজগণও জানেন, রাজন্য পায়াসী এইরূপ মত, এইরূপ দৃষ্টি সম্পন্ন। পরলোক নাই, উপপাদিক শর্ত নাই, সুকৃত দুষ্কৃতি ফল নাই। এ কাশ্যপ, যদি আমি এই পাপদৃষ্টি বিসর্জন দিই, তাহলে লোককে বলিবে কি নির্বোধ ও জ্ঞানহীন রাজন্য পায়াসী, যা গ্রহণের অযোগ্য তিনি তাহাই গ্রহণ করিয়াছিলেন। দৃষ্টি হওয়ার আবার হ্যাঁ, আমি ক্রোধ, দেশ ও ঈশ্বরযুক্ত হইয়াও এই মত পোষণ করিব। বুঝছো? তাহলে রাজন্য একটি উপমা দিতেছি, উপমা দ্বারাও কোন বিজ্ঞ পুরুষ কথিত বাক্যের অর্থ বুঝতে পারেন। হে রাজন্য, অতীতে সহস্র শকট সমন্বিত এক বিরাট শাক্ত পূর্ব জনপদ হইতে পশ্চিম জনপদে গমন করিয়াছিল। শাক্ত যে যে স্থান দিয়ে গমন করিতেছিল, সেই স্থানে তৃণ, কাষ্ঠ, উদক, শাকাদি উদ্ভিজ সমস্ত নিঃশেষিত হইতেছিল। সেই শাক্তের দুইজন নায়ক ছিল, প্রত্যেকেই 500 শকটের পরিচালক। স্বার্থবান কি এটা? মানুষের নাম নাকি ব্যবসায়ী? এখানে ব্যবসায়ী হবে এটা। একটা স্বার্থ তো আগে শেষ হয়ে গেছে। ওইটা ছিল কি পূজারি, পূজারি, আগুনের পূজারি। এটা আরেকটা। সাধ্য মনে হয় প্রতীক হবে বোধহয়। না মানতে, এটা এখানে স্বার্থ বুঝাচ্ছে ওই কি জানি, ব্যবসায়ী। হ্যাঁ, সেই স্বার্থের দুজন নায়ক ছিল, প্রত্যেকেই 500 শকটের পরিচালক। সেই দুজনের মনে এই চিন্তার উদয় হইল, সহস্র শকট সমন্বিত এই বিরাট স্বার্থ, আমরা যে যে স্থান দিয়ে গমন করিতেছি, সেই স্থানে তৃণ, কাষ্ঠ, উদক, শাকাদি উদ্ভিজ সমস্ত নিঃশেষিত হইতেছে। অতএব আমরা এই স্বার্থ দুই ভাগে বিভক্ত করিব, এক একভাবে 500 শকট থাকিবে। সহস্র থেকে দুজন দুই ভাগে 500 করে নিল। আচ্ছা, তারা সেই স্বার্থ দুই ভাগে বিভক্ত করিল, এক একভাবে 500 শকট রইল। একজন নায়ক বহু তৃণ, কাষ্ঠ ও উদক সংগ্রহ করিয়া যাত্রা করিল। 2-3 দিন ভ্রমণের পর নায়ক এক কৃষ্ণবর্ণ, লোকিতাক্ষ, তৃণসজ্জিত, কুমুদমালী, আর্দ্র বস্ত্র, আর্দ্র কেশ পুরুষকে কর্দমমুক্ষিত চক্র গর্দব রথে আরোহণ করিয়া বিপরীত দিক হইতে আসিতে দেখিল। উহা দেখিয়া নায়ক জিজ্ঞাসা করিল, আপনি কোথা হইতে আসিতেছেন? অমুক জনপদ হইতে। কোথায় যাইবেন? অমুক জনপদে। সম্মুখে কান্তারে কি মহামেঘ উত্থিত হইয়াছে? ইহা সত্য, সম্মুখস্থ কান্তারে মহামেঘ উত্থিত হইয়াছে। পথসমূহ জলসিক্ত, বহু তৃণ, কাষ্ঠ, জল আছে। আপনারা পুরাতন তৃণ, কাষ্ঠ, জল পরিত্যাগ করিয়া লঘুবার শকটের সহিত শীঘ্র শীঘ্র গমন করুন, বাহনগুলিকে ক্লান্ত হইতে দিবেন না। তার মানে বলা হচ্ছে ওদের তো কি জানি, সব তো গাড়িটা তো ভরা, আগেরটাতে ওইটা হালকা করলে তো তাদের চালিয়ে যেতে পারবে আর কি, তাই এটাই তো বলতে চাচ্ছে না? মানে সামনে পানি আছে, পানিগুলো নেওয়ার তো দরকার নাই। তখন সেই স্বার্থবাহ শকট চালকগণকে পূর্বোক্ত পুরুষ কথিত সমস্ত জ্ঞাপন করিয়া আদেশ করিল, পুরাতন তৃণ, কাষ্ঠ, উদকাদি পরিত্যাগ পূর্বক শকটের সহিত অগ্রসর হও। তথাস্ত্র কহিয়া চালকগণ নায়কের আদেশ পালন করিল। তাহাদের প্রথম শিবির স্থাপনের স্থানে তৃণ, কাষ্ঠ, জল কিছুই পাইল না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্থানেও কিছুই পাইল না। সকলেই দুর্গতিগ্রস্ত ও বিনষ্ট হইল। স্বার্থে যত মনুষ্য পশু ছিল, সকলেই সেই অমনুষ্য যজ্ঞ ভক্ষণ করিল।
কেবলমাত্র তাহাদের অস্থি অবশিষ্ট রাখিল। বুঝেন নাই? তাদেরকে কথাটা বলছিল যে যক্ষ, তাদেরকে খাওয়ার হ্যাঁ, জন্য। খাওয়ার জন্য বলছে যে হ্যাঁ। অপর নায়ক যখন জানিল যে পূর্বোক্ত স্বার্থ বহুদূর চলিয়া গিয়াছে, তখন সে প্রভূত তৃণ কাষ্ঠ পানি লইয়া শকট সহ যাত্রা করিল। 2-3 দিন চলিবার পর এই স্বার্থের নায়কও পূর্বের ন্যায় এক কৃষ্ণবর্ণ লোহিতাক্ষ পুরুষকে দেখিয়া তাহার সহিত পূর্বোক্ত প্রকারে ব্যাখ্যালাপ করিল, এবং পুরুষটিও তাহাকে পূর্বের ন্যায় আপন দ্রব্য সম্ভার পরিত্যাগ করিতে কহিল। অতঃপর স্বার্থবহ শকট চালকগণকে কহিল, এই পুরুষটি কহিতেছে, সম্মুখে মহামেঘ পতিত হইয়াছে, পথসমূহ জলসিক্ত, বহু তৃণ কাষ্ঠ পানি রহিয়াছে। সে আমাদিগকে পুরাতন কাল তৃণ কাষ্ঠ পানীয় পরিত্যাগ করিয়া শীঘ্র শীঘ্র যাইতে কহিতেছে, যাতে বাহনাদি ক্লান্ত না হয়। কিন্তু পুরুষটি আমাদের মিত্রও নয়, রক্তের সম্পর্কযুক্ত জ্ঞাতিও নয়। কিরূপে আমরা ইহার কথায় বিশ্বাস স্থাপন করিয়া চলিবে? পুরাতন তৃণ কাষ্ঠ পানীয় পরিত্যাগ করা যাইবে না। সমস্ত দ্রব্য সম্ভার সহ অগ্রসর হও, আমরা পুরাতন কিছুই পরিত্যাগ করিব না। ও আচ্ছা, হ্যাঁ, এটা মানে শুনছিলাম কোন একটা দেশের মধ্যে। হ্যাঁ, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, বাদে তথাস্তু কইয়া চালকগণ পূর্বাপৃত দ্রব্য সম্ভারের সহিত অগ্রসর হইল। তাহারা ক্রমান্বয়ে 7টি শিবির স্থাপনের স্থানে তৃণ কাষ্ঠ পানীয় কিছুই পাইল না, পরন্তু তাহারা পূর্বের স্বার্থকে বিনষ্ট অবস্থায় দেখিল। তাহারা ওই স্বার্থের মনুষ্য ও পশু সময়ের রাক্ষস কর্তৃক ভক্ষিত দেহের অস্থিসমূহ দর্শন করিল। তখন সেই স্বার্থবাহ শকট চালকগণকে কহিল, ইহা সেই পূর্বগামী স্বার্থ, যাহা তাহার নির্বোধ নায়ক কর্তৃক চালিত হইয়া বিনষ্ট হইয়াছে। এক্ষণে আমাদিগের সহিত যে অব্যবহার্য পানীয় আছে, তাহা পরিত্যাগ করিয়া ওই স্বার্থের উত্তম পানীয় গ্রহণ করো। তথাস্তু কইয়া চালকগণ নায়কের আদেশ পালন পূর্বক নিরাপদে কান্তার অতিক্রম করিল, যেহেতু তাহারা বুদ্ধিমান নায়কের দ্বারা পরিচিত হইয়াছিল। এই রূপেই হে রাজপুত্র, আপনি নির্বোধ জ্ঞানহীনের ন্যায় পরলোকের অন্বেষণ করিয়া পূর্বোক্ত বাহির ন্যায় বিনষ্ট হইবেন। যাহারা আপনার বাক্য শ্রবণ বিশ্বাসযোগ্য মনে করিবে, তাহারও পূর্বোক্ত শকট চালকের ন্যায় বিনষ্ট হইবে। হে রাজপুত্র, এই পাপদৃষ্টি পরিত্যাগ করুন, উহা যেন দীর্ঘকাল আপনার দুঃখ দুর্দশার কারণ না হয়। শ্রদ্ধেয় কাশ্যপ, আপনি এইরূপ কহিলেও ওই পাপদৃষ্টি বর্জন করা আমার পক্ষে সম্ভব নয়। কৌশলরাজ প্রসেনজিৎ বৈদেশিক রাজগণও জানেন। আচ্ছা, এগুলো কি কথা? ইচ্ছা যদি আমি এই মত পোষণ করিব, তাহলে হে রাজপুত্র, একটু উপমা দিতেছি। উপমা দ্বারাও কোন কোন বিজ্ঞ পুরুষ কথিত বাক্যের অর্থ বুঝতে পারেন। রাজন্য পূর্বকালে এক শূকর পালক স্বগ্রাম হইতে অন্য গ্রামে গমন করিয়াছিল। আচ্ছা, তথায় সে দেখিল প্রভূত শুষ্ক মল বিক্ষিপ্ত রহিয়াছে। উহা দেখিয়া তাহার মনে হইল, বহু শুষ্ক মল বিক্ষিপ্ত রহিয়াছে, উহা আমার শূকরের খাদ্য হইবে, আমি উহা এই স্থান হইতে লইয়া যাইব। সে বহির্বাস প্রসারিত করিয়া প্রভূত শুষ্ক মল সংগ্রহ পূর্বক পুরিন্দাবদ্ধ করিয়া মস্তকে স্থাপন পূর্বক চলিল। প্রতিমধ্যে অকালে মহামেঘের বর্ষণ হইল। সে মস্তক হইতে প্রবাহিত বিন্দু বিন্দু মলে নকাগ্র পর্যন্ত মুক্ষিত হইয়া মলবা লইয়া চলিতেছিল। তার এইরূপ অবস্থা দেখিয়া মনুষ্যগণ তাহাকে কহিল, তুমি কি উন্মুক্ত জ্ঞান শূন্য? কি নিমিত্ত বিন্দু বিন্দু মলের প্রবাহে নকাগ্র পর্যন্ত মুক্ষিত হইয়া মলবাদ বহিতেছ? তোমরা উন্মুক্ত জ্ঞান শূন্য, ইহা আমার শূকরের খাদ্য। রাজন্য, এইরূপে আপনি মলবাহী রূপে প্রতীয়মান হইতেছেন। হে রাজপুত্র, এই পাপদৃষ্টি পরিত্যাগ করুন, উহা যেন দীর্ঘকাল আপনার দুঃখ দুর্দশার কারণ না হয়। আচ্ছা, শ্রদ্ধেয় কাশ্যপ, আপনি এর কহিলেও ওই পাপদৃষ্টি বর্জন করা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, একইভাবে সে বলতেছে কি, আমি ক্রোধ ও দেশ ঈর্ষাযুক্ত হইও এই মত পোষণ করিব। আচ্ছা, তাহলে রাজন্য
একটি উপমা দিতেছি, উপমা দ্বারাও কোনো কোনো বিজ্ঞ পুরুষ কথিত বাক্যের অর্থ বুঝতে পারেন। হে রাজন্য, পূর্বকালে দুইজন অক্ষ দ্রুত ক্রিয়া করিতেছিল। উহাদের মধ্যে একজন প্রতিকূল অক্ষ দেখিলেই উহা গ্রাস করিতেছিল। দ্বিতীয় ক্রীড়ক উহা দেখিয়া তাহাকে কহিল, মিত্র, তুমি একান্ত জয়লাভ করিতেছ, অক্ষ আমায় দাও, আমি উহাতে পূজা করিয়া লই। প্রথম জন বক্ষণ করিল, দ্বিতীয় জন কি করলো, বলছে কি তুমি জয়লাভ করছো, অক্ষ আমায় দাও। আর জয়লাভ করছে এই জন্য পূজা করতেছে, বলতেছে এটা এটা বোঝা যাচ্ছে। উত্তম করিয়া সে অক্ষগুলি প্রদান করিল। তখন ওই ক্রীড়ক অক্ষগুলিকে বিস্মুখিত করিয়া অপরকে কহিল, মিত্র, এসো, অক্ষ ক্রিয়া করি। অপর সম্মত হইলে দ্বিতীয়বার ক্রিয়া হইল। এবারও পূর্বোক্ত দ্রুতকর প্রতিকূল অক্ষ দেখিলেই উহা গ্রাস করিতে লাগিল। দ্বিতীয় ক্রীড়ক উহা দেখিয়া তাহাকে কহিল, পুরুষ বুঝিতেছে না যে সে দারুণ জ্বালা, পুরুষ বুঝিতেছে না যে সে দারুণ জ্বালা, লিপ্ত অক্ষ গ্রাস করিতেছে রে পাপধূর্ত। গ্রাস করো, ইহার তিক্ত ফল ভোগ করিতে হইবে। এটা কিছু একটা খেলা, হ্যাঁ। খেলাটা হচ্ছে যে ব্যতিক্রম কোনো কিছু খেয়ে ফেলতেছে, তারপরে খেয়ে তো এটা যন্ত্রণা আছে না পরবর্তীতে, এই জাতীয় কোন একটা খেলা আমরা যেটা এখন প্রচলন নাই বলে বুঝতেছি না আর কি। হ্যাঁ, এখানে প্রথমটা সে খেয়ে ফেলেছে, তো দ্বিতীয় জন কি করলো, এটা দ্বিতীয় জন জয়লাভ করতেছে, তখন ওই ওই ওইটা কি বলতেছে, ওটা মনে হয় দাবা খেলার মতো কোন একটা খেলা। না, কি বলছে গুটি হাত দেরি না, গুটি খেলে এখানে কিন্তু আবার বিষ লাগাই দিচ্ছে, বলতেছে এটা কি, এটা খাওয়ার পরে তো এখানে বলতেছে দারুণ জ্বালা। সেটাও কেউ বাদ থাকতো না। আচ্ছা, যাও, বাদ দাও। এই রূপে রাজন্য আপনি অক্ষ দ্রুত রূপে প্রতিমান হইতেছেন, এই পাপদৃষ্টি পরিত্যাগ করুন, মানে ইহা যেন জিতার দীর্ঘকাল জন্য আপনার এদিকে এগুলোতে বিষ লাগাইয়া আছে বা বিষাক্ত জিনিসগুলো, তিনি জিতার জন্য কি করছে, বিষ আলা জেনেও তিনি খেয়ে ফেলতেছে। এদিকে খাচ্ছে তো ঠিক আছে, কিন্তু এদিকে জ্বলে যাচ্ছে ভিতরে, দারুণ জ্বালা সহ্য করতেছে আবার, বুঝছেন না। এখন রাজারও এগুলো, রাজা এখন এই মুহূর্তে এসে জেনেও গেছে, জেনে শুনিও ও বিষ হলিও বিষ, তারপরে ও খেয়ে ফেলতেছে এগুলো জিতার জন্য। এখন মানে প্রান্তের সঙ্গে জিতার জন্য সে মানে বিষ খেয়ে ফেলতেছে, এটা উদাহরণ দিচ্ছে আর কি। কারণ ওর মধ্যে একটা বড় মান কাজ করতে, সেটা হচ্ছে কি, ওই যে প্রসেনজিৎ বৈদি রাজগণ ওকে মানে এই বিষয় নিয়ে কথা বলতে পারে, যদি ও এগুলো মেনে নেয়। ওর সাথে মানে পান্তের সাথে জিততেই হবে, না, জিততেই হবে, ঠিক আছে, জিততেই হবে, কিন্তু এই জায়গায় গিয়ে ওইটাই বোঝানো হচ্ছে আর কি। এখানে আবার বলতেছি, এই পদ্ধতিটা, শ্রদ্ধা কাশ্যপ, আপনি এরূপ কহিলেও ওই পাপদৃষ্টি বর্জন করা আমার পক্ষে সম্ভব নয়। কেন নয় সেটা বোঝানো হচ্ছে এখানে। কুশলরাজ প্রসেনজিৎ এবং বৈদেশিক রাজগণও জানেন রাজন্য প্রায়শই এইরূপ দৃষ্টি সম্পন্ন। কিরূপ, পরলোক নাই, উপপাতিক সত্য নাই, সুকৃতি ও দুষ্কৃতির ফল নাই। হে কাশ্যপ, যদি আমি এই পাপদৃষ্টি বিসর্জন দিই, তাহলে লোকে বলিবে কি, নির্বোধ ও জ্ঞানহীন রাজন্য পায়াসী। এখন বোঝা যাচ্ছে, যা গ্রহণের অযোগ্য তিনি তাহাই গ্রহণ করিয়াছিলেন। আমি ক্রোধ, দেশ ও ঈশ্বরযুক্ত হইয়াও এই মত পোষণ করিব। মানে এতদিন কত মূর্খ ছিল এই পায়সী রাজা, সবাই এরকম বলবে আমাকে, এখন যদি আমি এগুলো পাল্টাই ফেলি, এই বলে তো ঘুরতেছে এতক্ষণ পর্যন্ত। আচ্ছা, তাহলে রাজন্য একটি উপমা দিতেছি। আচ্ছা, পূর্বকালে কোন জনপদের আদিবাসীগণ স্বগ্রাম ত্যাগ করিয়া গ্রামান্তর আশ্রয় করিয়াছিল। স্বগ্রাম ত্যাগ করিয়া গ্রামান্তর আশ্রয় করিয়াছিল, আশ্রয় নিছে। ওই সময় এক ব্যক্তি তাহার গ্রামের বাইরে অবস্থান করছিল, নিজের গ্রাম ত্যাগ করার কি, হ্যাঁ, স্বগ্রাম। ওই সময় এক ব্যক্তি তাহার সহচরকে কহিল, মিত্র, চলো সেই জনপদে যায়, ওই স্থানে কিঞ্চিত ধন লাভ সম্ভব হইবে। অপর ব্যক্তি সম্মত হইলে তাহারা সেই জনপদের কোন গ্রাম পথে উপনীত হইয়া দেখিল
বহু সন পরিত্যক্ত রইয়াছে। এখানে সন বলতে কি বোঝানো হচ্ছে, যেটা ঘর চাউনিদের যেটা ওইটাই মনে হয় নাকি? উহা না, দেখিয়া এক অপরকে কহিল, সম্পত্তি বা কিছু একটা হবে, ধন সম্পদ। মিত্র, বহু সন পরিত্যক্ত রইয়াছে, আমরা প্রত্যেকে একটি সনবার বন্ধন করিয়া লইয়া যাই। আচ্ছা, শন অপর বলতে হ্যাঁ, গড় মনে হয়, ছাউনি হইতে পারে। হ্যাঁ, অপর সম্মত হইলে উভয়ে সনবার বন্ধন করিল। তাহারা উভয়ে সনবার লইয়া অপরে গ্রাম পথে উপনীত হইল। তথায় তাহারা দেখিল প্রভূত সনসূত্র পরিত্যক্ত রইয়াছে। সনবাঁধা সুতা মনে হয়। উহা দেখিয়া একে অপরকে কহিল, মিত্র, যে জন্য আমরা সনের প্রয়োজন, সেই সনসূত্র প্রভূত পরিমাণে পরিত্যক্ত রইয়াছে। আমরা উভয়েই সনভার পরিত্যাগ করিয়া সনসূত্র ভার লইয়া যাইব। আচ্ছা, মিত্র, ঠিক আছে, এগুলো হুম, শন বা সুতা লতা পাতা এই জাতীয় কিছু একটা, যেগুলো দিয়ে দড়ি বানায়। দড়ি বানায়, তো আচ্ছা, এখন হ্যাঁ। দড়ির তো নেওয়ার দরকার না, শন নেওয়ার আর দরকার নাই, দড়িয়ে পেয়ে গেছি যেহেতু, দড়িগুলো নিয়ে যাই। মিত্র, আমি দূর হইতে এই দৃঢ়রূপে বদ্ধ সংবাদ বহন করিয়া আনিয়াছি, আমার পক্ষে ইহাই পর্যাপ্ত, তুমি ইচ্ছানুরূপ করিতে পারো। ইহা শুনিয়া পূর্বোক্ত ব্যক্তি সংবাদ পরিত্যাগ করিয়া সনসূত্রবার লইল। একজনে আচ্ছা, কিন্তু ফেলে দিয়েছে, এটা ফেলে হুম, দিয়ে ওই সুতাগুলো নিয়েছে। আর ও বলতেছে হুম, না, আমি এত দূরে এটাকে বহন করে আনছি, আমার তো এটা ফেলে দেওয়া সম্ভব না, আমি যেহেতু কষ্ট করে আনছি এটা, আমি সুতা নেব না, আমি এগুলোই নিয়ে যাব, কষ্ট করে আনছি তো এই জন্য। মানে হ্যাঁ, রাজাকে বোঝাচ্ছে যে আর কি, মানে আপনি হুম, এগুলো এতক্ষণ ধরে বহন করতেছেন বলে, বহন করতেছেন, সেজন্য এগুলো জিদে আরো বহন করে বাড়িতে নিয়ে যেতে চাচ্ছেন। হ্যাঁ। তাহারা অপরে গ্রাম পথে উপনীত হইল। তাহারা তথায় দেখিল প্রভূত সনবস্ত্র পরিত্যক্ত রইয়াছে। এখন বস্ত্র, এখন ওই সুতা দিয়ে যে বস্ত্র বানায়, আসলে শন বলতে এগুলো আহ ইয়ে হবে, যে কাপড় বোনার কোনো জিনিস হবে, কাপড় বোনার আচ্ছা, আমরা কোনো আর একটু কিছু যাই, একটা মনে হবে। হয় আরো ক্লিয়ার হবে এটা। হুম। উহা দেখিয়া এক অপরকে কহিল, মিত্র, যে জন্য আমাদের সন অথবা সনসূত্রের প্রয়োজন, সেই সনবস্ত্র প্রভূত পরিমাণে পরিত্যক্ত রহিয়াছে। তুমি তোমার সনভার পরিত্যাগ করো, আমি সনসূত্রভার পরিত্যাগ করিব, উভয়ে সনবস্ত্রভার লইয়া যাইব। মিত্র, আমি দূর হইতে এই দৃঢ়রূপে বদ্ধ সনভার বহন করিয়া আনিয়াছি, ইহাই আমার পক্ষে পর্যাপ্ত, তুমি ইচ্ছানুরূপ করিতে পারো। আহা, ইহা শুনিয়া, তার মানে রাজা এরকম করতেছে, এটা বুঝাতে চাচ্ছে আর কি। হুম। ইহা শুনিয়া পূর্বোক্ত ব্যক্তি সনসূত্রভার পরিত্যাগ করিয়া সনবস্ত্রভার লইল। তাহারা অপর এক গ্রামে উপনীত হইল। তাহারা তথায় দেখিল প্রভূত ক্ষৌম পরিত্যক্ত রহিয়াছে। এখানে ক্ষৌম মানে কি, বানতে কি জানি? মানে কাপড় দিয়ে আরো উন্নত মানের কিছু বানানো হয়েছে, এটা হবে বানানোর জিনিস। উহা দেখিয়ে এক অপরকে কহিল, মিত্র, যে জন্য আমার সন অথবা সনসূত্রের প্রয়োজন, সেই প্রভূত ক্ষৌমসূত্র পরিত্যক্ত রহিয়াছে। উহা দেখিয়া এক অপরকে কহিল, মিত্র, যে জন্য আমাদের সন বা সনসূত্রের প্রয়োজন, সেই প্রভূত ক্ষৌম বস্ত্র পরিত্যক্ত রহিয়াছে। উহা দেখিয়া এক অপরকে কহিল, মিত্র, যে জন্য আমাদের সন অথবা সনসূত্রের প্রয়োজন, সেই প্রভূত কার্পাস পরিত্যক্ত রহিয়াছে। উহা দেখিয়া এক অপরকে কহিল, মিত্র, যে জন্য আমাদের সন অথবা সনসূত্রের প্রয়োজন, সেই প্রভূত কার্পাস সূত্র পরিত্যক্ত রহিয়াছে। উহা দেখিয়া এক অপরকে কহিল, মিত্র, যে জন্য আমাদের সন অথবা সনসূত্রের প্রয়োজন, সেই প্রভূত কার্পাস বস্ত্র পরিত্যক্ত রহিয়াছে। এইভাবে সোনা রূপা চলে যাবে। এইভাবে প্রভূত লৌহ পরিত্যক্ত রহিয়াছে। এইভাবে কি বলা হচ্ছে, তাম্র পরিত্যক্ত রহিয়াছে। একইভাবে বলা হচ্ছে কি, প্রভূত ত্রপু পরিত্যক্ত রহিয়াছে। তারপর আসতেছে কি, প্রভূত শীর্ষক পরিত্যক্ত রহিয়াছে। তারপরে প্রভূত রৌপ্য, রৌপ্য পরিত্যক্ত রহিয়াছে, সুবর্ণ পরিত্যক্ত রহিয়াছে। তারপর তুমি স্বর্ণভার পরিত্যাগ করো, আমি রৌপ্যভার পরিত্যাগ করিব, উভয়ে সুবর্ণ ভার লইয়া গমন করিব। স্বর্ণ বলতে হ্যাঁ। মিত্র, আমি দূর হইতে এই দৃঢ় বদ্ধ স্বর্ণভার বহন করিয়া আনিয়াছি, আমার পক্ষে ইহাই পর্যাপ্ত, তুমি
ইচ্ছানুরূপ করিতে পারো। স্বর্ণলতে ভূত হ্যাঁ। ইহা শুনিয়া পূর্বোক্তর ব্যক্তি রৌপ্যবার পরিত্যাগ পূর্বক সুবর্ণবার লইল। তারা স্বগ্রামে উপনীত হইল, তথায় স্বর্ণবারবাহী পুরুষকে তার মাতা পিতা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কেউ অভিনন্দিত করিল না। কেউ অভিনন্দিত করিল না। যে কেন করিল না? কারণ যে আনছে তাকে আর কি। হ্যাঁ, যে স্বর্ণ নিছে আর কি, ওই যে রাজার মতো হয়েছে আর কি। এবং তন নিমিত্ত সে সুখ ও সমনুষ্য লাভ করিল না। ওরা যদি অভিনন্দন করে নাই, সে খুশি হয় নাই। কিন্তু স্বর্ণ ভারবাহী পুরুষ তার মাতা পিতা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কর্তৃক অভিনন্দিত হইল এবং তন্নিমিত্ত সে সুখ ও সমনুষ্য প্রাপ্ত হইল। হে রাজন্য, আমি স্বর্ণবার বাহির ন্যায় প্রতীয়মান হইতেছেন। আপনি স্বর্ণবার বাহির ন্যায় প্রতীয়মান হইতেছেন। এই পাপদৃষ্টি পরিত্যাগ করুন, উহা যেন দীর্ঘকাল আপনার দুঃখ দুর্দশা কারণ না হয়। এখন মনে বুঝছে সে। শ্রদ্ধেয় কাশ্যপের প্রথম উপমা দ্বারাই আমি তার প্রতি প্রীত ও প্রসন্ন হইয়াছিলাম, কিন্তু আমি এই বিচিত্র প্রশ্নোত্তর শ্রবণে অভিলাষী হইয়া তাহার বিরুদ্ধবাদী হইয়াছিলাম। ও এখন স্বীকার করে নিছে, বলছে আমি প্রথমটাতেই আমি প্রসন্ন হয়েছিলাম, কিন্তু ওর বিচিত্র প্রশ্নোত্তর শ্রবণে মানে এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তরগুলা পাওয়ার জন্য ভালো করে জ্ঞানটা আহরণ করার জন্য উনি এটা করছে, যে রাজার বুদ্ধি খুঁজছে। বুদ্ধি ঠিক আছে, পাতা লাগিয়েছে। হ্যাঁ, কতবার এরকম। হে কাশ্যপ, উত্তম উত্তম, যেরূপ উৎপাদিতের পুনঃ প্রতিষ্ঠা হয়, লুক্কায়িত প্রকাশিত হয়, মূল ও প্রত্যুৎপদ প্রদর্শিত হয়, চক্ষুষ্মানের দর্শনের নিমিত্ত অন্ধকারে তৈলদীপ ধৃত হয়। আচ্ছা বলতে এখানে চক্ষুষ্মান বলতে কি যিনি চোখে দেখেন না, তাই তো? চক্ষুষ্মানের, হ্যাঁ, না, চক্ষুষ্মান বলতে যিনি চোখে দেখেন। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। দর্শনের নিমিত্তে সেই রূপই শ্রদ্ধেয় কাশ্যপ অনেক প্রকারে ধর্ম প্রকাশ করিয়াছেন। হে কাশ্যপ, আমি ভগবান গৌতমের শরণ লইতেছি, ধর্ম ও ভিক্ষু সঙ্গের শরণ লইতেছি। সাধুবাদ না এটা? হ্যাঁ। উদ্ধ হইতে দেহে যতদিন প্রাণ আছে ততদিন শ্রদ্ধেয় কাশ্যপ আমাকে শরণাগত উপাসক রূপে গ্রহণ করুন। হে কাশ্যপ, আমি মহাযজ্ঞের অনুষ্ঠান করতে ইচ্ছা করি। পূজ্য কাশ্যপ, দীর্ঘকাল আমার হিত ও সুখের জন্য আমাকে উপদেশ দান করুন। এখন আরেকটা ভুল বলে যাচ্ছে, এখন এটাকে উদাহরণ বলুন। হে রাজন্য, যে প্রকার যজ্ঞে গোবধ হয়, অজ মেষ কুকুট শুকর বধ করা হয়, বিভিন্ন প্রকার প্রাণীর প্রাণ নাশ হয় এবং প্রতিগ্রাহকগণ মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা বাক্য, মিথ্যা কর্মার্থ, মিথ্যা আজীব, মিথ্যা ব্যায়াম, মিথ্যা স্মৃতি, মিথ্যা সমাধি সম্পন্ন হয়, হে রাজন্য, ওইরূপ যজ্ঞ মহৎ ফল প্রসব করে না, মহা উপকারী হয় না, মহা দ্যুতি সম্পন্ন হয় না, উহার ফল দূর প্রসারী হয় না। হে রাজন্য, মনে করুন কোন কৃষক বীজ ও লাঙ্গল লইয়া বনে প্রবেশ করিল। সে তথায় অকর্ষিত, নিকৃষ্ট, অনুৎপাটিত, স্থাণুবহুল ক্ষেত্রে ভগ্ন, জীর্ণ, বাতাতপাহত, বিকৃত, রোপণের অনুপযুক্ত বীজ বপন করিল। সময়ে সময়ে পর্যাপ্ত বৃষ্টিও পড়িল না। ওই সকল বীজ কি বৃদ্ধিপ্রাপ্ত, অঙ্কুরিত ও পূর্ণরূপে বিকশিত হইবে, অথবা উহা হইতে কি কৃষক পর্যাপ্ত ফল লাভ করিবে? শ্রদ্ধেয় কাশ্যপ, অবশ্যই নহে। এইরূপে হে রাজন্য, যে প্রকার যজ্ঞে গোবধ হয়, অজ মেষ কুক্কট শুকর বধ করা হয়, বিবিধ প্রকার প্রাণীর প্রাণ নাশ হয় এবং প্রতিগ্রাহকগণ মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা বাক্য, মিথ্যা কর্মান্ত, মিথ্যা আজীব, মিথ্যা ব্যায়াম, মিথ্যা স্মৃতি, মিথ্যা সমাধি সম্পন্ন হয়, ওইরূপ যজ্ঞ মহৎ ফল প্রসব করে না, মহোপকারী হয় না, মহাদ্যুতি সম্পন্ন হয় না, উহার ফল দূর প্রসারী হয় না। হে রাজন্য, যে প্রকার যজ্ঞে গোবধ হয় না, অজ মেষ কুক্কর শুকর বধ করা হয় না, বিবিধ প্রকার প্রাণীর প্রাণ নাশ হয় না এবং প্রতিগ্রাহকগণ মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা বাক্য, মিথ্যা কর্মান্ত, মিথ্যা আজীব, মিথ্যা ব্যায়াম, মিথ্যা স্মৃতি,
মিথ্যা সমাধি সম্পন্ন হয় না, ঐরূপ যজ্ঞ মহৎ ফল প্রসব করে, মহোপকারী হয়, মহাদ্যুতি সম্পন্ন হয়, উহার ফল দূর প্রসারে হয়। মনে করুন কোন কৃষক বীজ ও লাঙ্গল লইয়া বনে প্রবেশ করিল, সে তথায় সুকর্ষিত উৎকৃষ্ট উৎপাদিত স্থান ও ক্ষেত্রে পূর্ণাঙ্গ নবীন বাধাতপ অনাহত অবিকৃত রোপণানুকূল বীজ বপন করিল। ওই সকল বীজ কি বৃদ্ধিপ্রাপ্ত অঙ্কুরিত পুনর্বি বিকশিত হইবে, অথবা উভয় থেকে কৃষক পর্যাপ্ত ফল লাভ করিবে। হে রাজপুত্র, এইরূপে যে প্রকার যজ্ঞে গোবধ হয় না, অজ মেষ কুক্কট শুকর বধ করা হয় না, বিবিধ প্রকার প্রাণীর প্রাণনাশ হয় না, অথবা এই যে আর্যষ্টাঙ্গ মার্গ বলা হচ্ছে এগুলো হয়, হে রাজপুত্র ওই রূপ যজ্ঞ মহৎ ফল প্রসব করে, মহোপকারী হয়, মহাদ্যুতি সম্পন্ন হয়, উহার ফল দূর প্রসারী হয়। অতঃপর শেষ মনে হয় প্রায়, অতঃপর রাজন্য পায়াসী শ্রমণ ব্রাহ্মণগণের নিমিত্ত দীন দুঃখী নিরাশ্রয় ভিক্ষুগণের নিমিত্ত দানের প্রতিষ্ঠা করিলেন। সেই দানে বীরঙ্গ সহ কণাযজ্ঞ ভোজন রূপে প্রদত্ত হইল। বীরঙ্গ সহ কণাযজ্ঞ মানে কি বোঝাচ্ছে বাঞ্চিকার? স্থূল অমসৃণ বস্ত্রাদি বিতরিত হইল। ওই দানে উত্তর নামক ব্রাহ্মণ যুবক তত্ত্বাবধায়ক রূপে নিযুক্ত ছিলেন। তিনি দান সমাপনান্তে এই রূপে মনোভাব প্রকাশ করিলেন, এই দান উপলক্ষে আমার সহিত রাজন্য পায়াসী যে সমাগম হইল, তা এই জগতেরই জন্য, পরজগতের জন্য নহে। উত্তরের এই মন্তব্য রাজন্য পায়াসী কর্ণে প্রবেশ করিল। তখন তিনি উত্তরকে আহ্বান করিয়া কহিলেন, তুমি কি সত্যি এরূপ কহিয়াছ? এই দান উপলক্ষে আমার সহিত রাজন্য পায়াসী যে সমাগম হইল, তা এই জগতের জন্যই, পরজগতের জন্য নহে। সত্যই কহিয়াছি। কেন এরূপ কহিয়াছ? বৎস উত্তর, আমরা কি পুণ্যার্থী এবং দানের ফলাকাঙ্ক্ষী নহি? আচ্ছা, এখন সে নিজে বলতেছে উত্তরকে, আপনার দানে বীরঙ্গ সহ কণাযজ্ঞ ভোজন প্রদত্ত হইয়া আছে, যাহা আপনি পাদ দ্বারাও স্পর্শ করিবেন না, ভোজনের তো কথাই নাই। খারাপ খানা দিতে ওই বীরঙ্গজ মানে হচ্ছে যে খারাপ খানা। পাতা টাতা দিয়ে কি দ্বারা কণাযজ্ঞ মানে কণা। আচ্ছা, তাহলে এখন আগেরটা বুঝলেই তাহলে বীরঙ্গ সহ কণাযজ্ঞ ভোজন রূপে প্রদত্ত হইয়াছে, যা আপনি পাদ দ্বারাও স্পর্শ করিবেন না, ভোজনের তো কথাই নাই। স্থূল ও মসৃণ বস্ত্রাদি বিতরিত হইয়াছে, যা আপনি পাদ দ্বারা স্পর্শ করিবেন না। ও আচ্ছা, স্থূল মোটা, কোনো ইয়া নাই, নরম শক্ত আর কি। পরিধানের তো কথাই নাই। আপনি আমাদের প্রিয় প্রীতিপদ, যাহা প্রিয় ও প্রীতিপদ, তাহার সহিত কি প্রকারে আমরা অপ্রিয় অপ্রীতিকরের যোজনা করিব? তাহলে বৎস উত্তর, যেরূপ ভোজন আমি গ্রহণ করি এবং যেরূপ বস্ত্রাদি আমি পরিধান করি, তুমি সেরূপ ভোজন ও বস্ত্রাদি বিতরণ করো। এই রূপে রাজন্য পায়াসী সসম্মানে দান না দিয়া, সহস্তে না দিয়া, সর্বান্তকরে না দিয়া, অপবিত্র দান দিয়া মরণান্তে দেহের বিনাশে চতুর মহারাজিক দেবলোকে শূন্য সেরিসক বিমানে উৎপন্ন হইলেন। যিনি তাহার দানে তত্ত্বাবধায়ক ছিলেন, সেই ব্রাহ্মণ যুবক উত্তর সসম্মানে সহস্তে সর্বান্তকরণে অনপবিত্র দান বিতরণ করিয়া মরণান্তে দেহের বিনাশে সুগতি সম্পন্ন হইয়া ত্রয়োদশ দেবলোক উৎপন্ন হইলেন। এইখানে তো একটা কথা বুঝলাম না, তাহলে কোনটা? এইখানে দান দিছে যে এগুলো তো করার মতো অবস্থা নাই, সেজন্য তাহলে আমি কি মিসিং করছি? না, প্রথমে আমরা বুঝি নাই অর্থগুলো, মনে করছি দান দিছে খুশি হয়ে গেছি, কিন্তু পরে বুঝলাম যে এগুলো ভালো ছিল না। তো এগুলো এই দানের ফলে উনি না, পরে আবার দান পাল্টাইছে তো, ওই ছেলেটার কথা শুনে পরে দানের কোয়ালিটি পাল্টিয়ে পরে আবার সুব্যবস্থা স্বর্গে গেছেন উনি, রাজা পায়সী। এখানে বলছে এই রূপে রাজন্য পায়াসী সসম্মানে দান না দিয়া, সহস্তে না দিয়া, সর্বান্তকরণে না দিয়া, অপবিত্র দান দিয়া মরণান্তে। ও তো সসম্মানে দান দেয় নাই বলতেছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে কেমনে তারপরে চতুর মহাদেব দেবলোকে শূন্য দান করছে,
দান করছে কিন্তু সসম্মানে দেয় না বা হ্যাঁ যেভাবে দেওয়া আচ্ছা আচ্ছা ভালো হ্যাঁ হয় সেটা ওখানে ওরকম থাকবে আর কি সরকার মধ্যে আরো পরে কথা আছে আরো জান ও আচ্ছা, সরকার যাবো কিন্তু নাকা সমস্যা আছে কারণ ওই যুবকটাও গেছে সরাসরি সদাবলোকে। না, যে হুম ওই যুবকটা মান করে দিছে ওই উনি টাকা দিছে ঠিক আছে কিন্তু উনি সম্মান করে দিছে আর কি হুম। ওই সময় আয়ুষ্মান গবস্পতি প্রায়শ দিবা বিহারের নিমিত্ত শূন্য শীর্ষক বিমানে গমন করিতেন। বাহ তো- আর কিছু বানতেছিলেন হ্যাঁ, ওরকম শূন্য নিমিত্ত শূন্য শীর্ষক বিমানে গমন করিতেন, হ্যাঁ ওখানে নিমিত্ত নাই। হ্যাঁ, দেবত্র পায়াসী আয়ুষ্মান গবস্পতির নিকট গমন করিয়া তাহাকে অভিবাদন পূর্বক এক প্রান্তে দণ্ডায়মান হইলেন। তখন আয়ুষ্মান গবস্পতি দেবপুত্র পায়াসীকে জিজ্ঞাসা করিলেন, সৌম্য আপনি কে? দেব, আমি রাজন্য পায়াসী। আপনি কি এই রূপ দৃষ্টি সম্পন্ন ছিলেন না? পরলোক নাই, উপপাতিক শর্ত নাই, সুকৃতি ও দুষ্কৃতির ফল নাই। দেব, আমি ওই রূপ দৃষ্টি সম্পন্নই ছিলাম, কিন্তু আমি আর্যকুমার কাশ্যপ কর্তৃক ওই পাপ দৃষ্টি হইতে মুক্ত হইয়া আছি। আপনার দানে যিনি তত্ত্বাবধায়ক ছিলেন সেই তরুণ ব্রাহ্মণ উত্তর কোথায় উৎপন্ন হইয়াছেন? তিনি সসম্মানের সমস্তে সর্বান্তকরণে অনপবিদ্ধ দান বিতরণ করিয়া মরণান্তে দেহের বিনাশে সুগতি সম্পন্ন হইয়া ত্রয়োতিংশ দেবলোক উৎপন্ন হইয়াছেন। কিন্তু আমি সসম্মানে দান না দিয়া, স্বহস্তে না দিয়া, সর্বান্তকরণে না দিয়া, অপবিত্র দান দিয়া মরণান্তে দেহের বিনাশে চতুর মহারাজিক দেবলোকে শূন্য শীর্ষক বিমান উৎপন্ন হইয়াছি। অতএব শ্রদ্ধেয় গবস্পতি, আপনি মনুষ্য লোকে গমন করিয়া এইরূপ ঘোষণা করুন, সৎকার পূর্বক দান করো, সহস্তে দান করো, আচ্ছা, সর্বান্তকরণে দান করো, অনপবিদ্ধ দান করো। রাজন পায়াসী সসম্মানে সহস্তে সর্বান্তকরণে দান না করিয়া, অপবিত্র দান করিয়া মরণান্তে দেহের বিনাশে চাতুর মহারাজির দেবলোকে শূন্য শীর্ষক বিমান উৎপন্ন হইয়াছেন। তার মানে ওই বিমানের মধ্যে কোনো নিমিত্ত উৎপন্ন হয় না, ভালো দেবতারা যাবেন না, সেটাই এখানে মনে হচ্ছে, তাই না বলতে? কিন্তু তাহার দানের তত্ত্বাবধায়ক তরুণ উত্তর সসম্মানে সহস্তে সর্বান্তকরণে অনপবিত্র দান করিয়া মরণান্তে দেহের বিনাশে সুগতি সম্পন্ন হইয়া ত্রয়োতিংশ দেবলোক উৎপন্ন হইয়াছেন। এখানে টিকা আছে, বলছে 1 নম্বর, ইনি বারাণসী বণিক ছিলেন এবং বুদ্ধ কর্তৃক সঙ্গে গৃহীত হইয়াছিলেন। প্রবাদ অনুসারে ইহলোকে স্থিতকালে তিনি ধ্যান নিমিত্ত অধস্তর স্বর্গে গমন করিতেন। 34 নম্বর কি বলছে এখানে, তদনন্তর আয়ুষ্মান গবস্পতি মনুষ্যলোকে আগমন করিয়া ওই সমস্ত সংবাদ প্রচার করিলেন। পায়াসী সূত্রান্ত সমাপ্ত। তাহলে এখানে পায়াসী সূত্র সেদিকে গিয়ে বিশ্বাস করলো বটে, কিন্তু শ্রদ্ধা সম্পন্ন না হওয়ার কারণে তজে দুরাশি দুরহমন মনুষ্য লোকের উপরে তাপেরি হ্যাঁ মনুষ্য লোকের উপরে তাপ আর কি চাতুষ মহারাজিক স্বর্গ তজে দুরাশি দিয়ানো বালা। তারপরে বিশ্বাস করছি যে মানে পূর্বজন্ম এবং বিশ্বাস করছি লাস্টে যায় কল্যাণ মিত্র থাকিলে সম্ভব হয় আর কি, তাহলে বলে বুদ্ধ হদ্দে জন্ম জন্মান্তর ধরে কষ্ট পরে দুঃখ পরে যদি কল্যাণ মিত্র সংস্রব পানো যায়, আমরা সবসময় এই কারণে প্রার্থনা করে দিই ক্লাসের পরে দিয়ে অকল্যাণ মিত্র সান্নিধ্য যাতে না পাই। অকল্যাণ মিত্র প্রত্যেকদিন কথাবার্তা হইতে 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 হত্যা ওনারা গুলে ফেলে বনেন নিজে বুঝতে না, তাহলে এখানে করে বুঝিলে মাত্র এইতে মূর্খ এটা জানে পারে না সূর্য গরু কেন করে চিনানোর উপায়, মূর্খ চিনবার উপায় কি দে মূর্খ সিনিয়র বলছে বাক্যের দ্বারা নয় মানত নাকি উপাসিকা জানে কি উপাসিকা জানিব বলতে মূর্খ সিনিয়র হইতে কর্মফলকে বিশ্বাস করে না। আরো কেউ জানিলে হইতারণ বাদে মূর্খ শ্রীমানাতে এখন আরো সহজ উপায়,
তারা তো মুখর কথাবার্তা উনি বুঝতেছেন যে ও আসলে কতটুকু কি বাতে নাই হ্যাঁ বলেন। যারা যারা মনে করবে যে আমরা মরবো না, আমরা মরণের পরে আর কোনো ইয়া নাই, যেখানে মূর্খ থাকতে হ্যাঁ যেখানে মূর্খ তারা কথা জিজ্ঞেস করেন দেয়নি। মানে আয় জিজ্ঞেস করি দে মুরুক্ষ চিনিবার উপায় কি, উগ্র মানুষের যে ইতি যে মুরুক্ষ নাই কেন করে চিহ্ন আর বুদ্ধ মতে যে মুরুক্ষ চিনিবার উপায় গান কি ইয়ান জিজ্ঞেস করি। কি আর নাই যে কি কথা জানতে মানে তাই কি করে এনে আইডিয়া করে হই দি নন্দি ও নিজে হঠাৎ নিজে যদি অটল থাকে কে হঠাৎ অনেক ওইটা আর না জানি এ নাই আইডিয়া করে হই দি মানুষ সত্যি করে না জানি না মূর্খ চিনিবার একদম সহজ উপায় দে মূর্খরা পঞ্চশীল ভঙ্গ করিব, পঞ্চশীল ভঙ্গ করিলে ইতরা মানে মূর্খ হিসাবে বুদ্ধ প্রধান মানে একদম মানে নর্মাল আর কি নিচু স্তরের। তারপর যারা পঞ্চশীল পালন করবে ইতরা করে ইতরা ওই মাপর পণ্ডিত পণ্ডিত সূচনা ইয়তে শুরু ইয়তে মূর্খতার যারা পঞ্চশীল ভঙ্গ করবে তারা মূর্খ, আর যারা পঞ্চশীল পালন করা শুরু করছে ইন্তনীতি তারা পাণ্ডিত্যতা শুরু এবং এর ক্রমে ক্রমে আরো উঠে উঠবো আস্তে আস্তে। আচ্ছা বান্তে এখন পায়াসির আর কোনো খবর তো ফানো যায় না, কারণ ও তো চতুর্মাস গীত ঠিক আছে কিন্তু চুতনো ফরফরে বলতো এখনো শেষ নয় তো 9,000 বছর ঈদে নাই আছে বুদ্ধ সমকালের ফরের ঘটনা আইন না ফরের ঘটনা না এত কুমার কাশ্যপ বানতে থাকতে বুদ্ধ আছিল তো বুদ্ধ সমকালের ঘটনা 4,000 বছর হইলে আয়োজন আছে না আজ এটা হয়তো বা 2-3 দিন ওই দেরি ঠিক আছে আরে লইতুরা না 50 বছর হ্যাঁ এডারের একদিন এডার 50 বছর ওই তো ঠিক আছে তো তাইলে তো মাস 2 মাস হয়ে গেল মাস দিবস এই দেরি তো এডার আইসকাল হিসেবে মনুষ্যকন্যা আইসকাল হিসেবে মানে 500 বছর তাইলে 500 বছর হইলে সন এবার এটা আর কতবার ইয়ে হয়ে যাবো কই এটা কত কাণ্ড ঘটে যাবো আরো 500 বছর। আচ্ছা যাও কবে তোরা তো কেউ তো মারতে কিছু না কত করে হই দি ঠিক আছে আর কিছু হইতো না না আসলে প্রথমে বুঝে গিয়ে ও আর মানে ফইলে যাবে উপমা দিয়ে চন্দ্র সূর্য এর ইয়াতে বুঝে গিয়ে ওটা ইয়া করি আর একটু লম্বা করি না জিম কই ইয়ে তো তারপরে তো বিগড়িত নয় বেগটিতে নয় তবে একরকম এক সাইড ফালিয়ে তো নয় এবার তো শুধু ওইয়তন বাইর করতেই সময় লাগে গিয়ে গই পরবর্তীতে তো যেমন দান করিবার লাগে বিভিন্ন ভাবে কলা কৌশল শিখম পরে এইভাবে দান গরম পরে যেন ওনারা এখন জানি গিয়ে কিনলে এটা চিত্ত ভরানো যায় না কেন করে দান গরম পড়ব এবং কিভাবে গরম পড়বি ওনারা তো আইডিয়া গিয়ে গই কিন্তু এবার তো এর দূর আর ইয়া নাও মই এবার তো ইয়তন ছুটাইতে অবস্থা হয়ে গিয়ে গই আচ্ছা তাহলে আও তা জিয়া সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ এতক্ষণ যাবত আমরা পায়সী সূত্র আলোচনা করেছি। এই জাতীয় সূত্র আলোচনা করার মাঝে মধ্যে দরকার আছে আমাদের, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেশনাতে প্রায় সময় এটা থাকে কিন্তু দেশনাতে শ্রবণ করা এবং এইরকম আলোচনা করে পড়া এটা অনেক ব্যবধান কিন্তু। হ্যাঁ তো আমরা এতক্ষণ যাবত এই মহাপুণ্য কর্ম সম্পাদন করেছি, আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। পুনরাশি অনন্ত চক্র সত্যগণকে দান করছি, গর্ভান্ত দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুনরাশি দান করছি এবং যারা তাদেরকে পুনরাশি দান করছি। পরিশেষে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা
জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 ভাষা বন্দামি বন্তে দ্বারা তৈনা